রাশিদা, তুমি নাস্তা খাও না কেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের রাশিদা এখনও সকালে থেকে নাস্তা খায়নি, কিচ্ছু না। মনটা খারাপ করে বসে আছে। আসলে আমার ভালো লাগতেছে না। ও একটু পটর পটর করে, বেশি একটু কথা বলে, ভালোই লাগে। কিন্তু কী হয়েছে রাশিদা তোমার? মনটা খারাপ লাগে। বোর এই পাঠিয়া গেল 30 তারিখে সিজারের ডেট গেল, কোনো খবর টবর পেলাম না। তারপর আর একটা নাতি আছে ছোট, মানে অনেক মনে শান্তি লাগতেছে না, বুঝতে জানি কি মন লাগতেছে, অনেক ভাল লাগে না। পাড়াইলাম বেআইন বাড়ি, কী অবস্থায় আছে কইতে না, পোলা তারিখ ফোন টোন দেয় না। তারপরে আমারও সবসময় মোবাইলে টাকা ভরতে পারি না। ছোটোবেলা ডিউটিতে থাকে, আসে রাত 2-3টা বাজে। তারপরে আর কী করবো, আমি নিজে অনেক অনেক সব কিছু নিয়ে একটা প্যারার মধ্যে থাক, চিন্তা করো না রাশিদা, রিজিকের মালিক আল্লাহ, বুঝছো? ঘরের মাইয়া একটা হইয়া গেল, একটা মনের শান্তি পাই না। নিজের তো মাইয়া এনে ঘরে মাইয়ের মতনই রাখছি, দেখছি। হ্যাঁ, দেখছি না, তোমার তো মায়ে নাই, 2টা পোলা, একটা পোলা বিয়ে করাইছে, একটা পোলা। আল্লাহর ভরসা, আল্লাহ যা করে আমার কাছে চাই, দোয়া করে না। আমার কাছে চাইলে হইব, তোমার ফ্যান ফলোয়ারের কাছে দোয়া চাও তুমি। সবার কাছেই বললাম, আমার বাইরে তারা আছে, আমার বউকে একটু সবাই দোয়া করেন। সিজারের তো লোক বুঝেন না, হায়াত মৌত রিজিক গরু সব আল্লাহর উপরে, আমরা একটু দোয়া করবো। তো মানুষের সবাই তো জোর করে করে ধরিয়া রাখতে পারবো না, না, আমরা বাঁচাইতে পারবো না। বাঁচানোর মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, সব কিছু আল্লাহই করবো সৃষ্টি। তাই বলে তুমি যদি না খেয়ে থাকো, তাই বলে কি তোমার বউ সুস্থ হয়ে যাবে? তুমি খাও, নাস্তা খাও, আল্লাহ আর দোয়া করো। আপনারাও যারা আছেন, যারা আমার ফেসবুকে আছেন, আমার পেজে আছেন, আমার কলিজার ভাই বোন, আপনারা তো অনেকে রাশিদারে পছন্দ করেন। রাশিদার পুতের বোর আসলে বাচ্চা হবে, এখন 5 তারিখে ডেট দিছে। এখন সবাই একটু আমরা দোয়া চাইতেছি যেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখে, ভালো রাখে, হেফাজতে রাখে, যেন আল্লাহ সুস্থ মা ছেলে যাই হোক, মেয়ে প্রথম একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, এখন ছেলে দিক মেয়ে দিক, যেন মা আর বাচ্চার জন্য সুস্থ থাকে, সেই দোয়াই আমরা সবসময় করতে চাচ্ছি। আপনারা সেই দোয়া করবেন। এখন তুমি যদি এইভাবে মন খারাপ করে থাকো, আমারও তো ভালো লাগে না। মন খারাপ করে থাকি, এমনি আইসা পড়ে চিন্তা, মানুষে এমনি করে না, চিন্তা এমনি আইসা পড়ে। কি লেগে ঘরের মধ্যে দুজনে থাকতাম, দুই হাওড়ি ভূতের মতন আমরা চলাফেরা করতাম, ভালো মন্দ সব কিছু শেয়ার করতাম। তারপরও আবার রাগাইতাম, আবার ভালো একটা এক জায়গায় থাকলে এটা হবে। আবার এই জিনিসটা আনলে আবার ডাক দিতাম, ও একটা জিনিস করলো আমারও ডাক দিত। এখন ঘরের ভিতরে গেলে সব ফাঁকা, নাতিটাও কাছে নেই, স্বাভাবিক, এটা তো খারাপ লাগবেই। এখন বউ ঈদের পরে চলে গেল, মাঝে মাঝে ফোন দেয় ছেলে, আমারে ফোন দেয়। ছেলে আমার জীবনে বলেও না যে মা তুমি কেমন আছো, বাসায় বিষয় ঝগড়াঝাটি সবার ফ্যামিলির ভিতরে কম বেশি হয়, অনেক কিছুই হয়। তারপরও কি বুঝি না যে আমার ছেলে আল্লাহ কি দিয়ে তৈরি করে পাঠাইলো আমার। যাক, দোয়া করো, তবুও তো তোমার ছেলে, দোয়া করো আল্লাহ তারা সুস্থ থাকুক। আপনারাও সবাই দোয়া করবেন রাশিদার জন্য। আমি যে ছেলেকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, বাবা হারানোর পরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। তা তো জানি, অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক কষ্ট করে তাগো এই পুলারে বড় হয়েছে, বিয়া শাদি করাইলাম, দেই জ্বালায় সকালে যেন একটু সুখ শান্তি যেন দেয়। এখন দেই সুখ তো দূরের কথা, এখন দেই কষ্ট। তো সবাই দোয়া করেন, সবাই দোয়া করেন, ভালোভাবে থাকেন। আপনার বললো একটু দোয়া করেন, আপনার কাছে আমি একটু দোয়া চাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।